আরও এক নক্ষত্রের পতন। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ধ্রুবতারা ছিলেন বেগম খালেদা জিয়া। দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব মঞ্চে তৈরি করেছিলেন স্বতন্ত্র স্থান। তাই তো তার বিদায় বেলায় তাকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে এসেছিলেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান সহ কয়েকটি দেশের প্রতিনিধি অংশ নেন তার জানাজায়। দীর্ঘদিন ধরে রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা খালেদা জিয়ার অবদান আর অবস্থান নতুন করে আলোচনায় উঠে আসছে। বিশেষ করে দেশের সার্বভৌমত্বে যে বিন্দুমাত্র ছাড় দেননি তা উঠে এসেছে বিশ্ব গণমাধ্যমে। মূলত তার শাসনের 2 মেয়াদের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের বৈদেশিক নীতি কারো সাথে বৈরিতা নয়, ব্যাপকভাবে প্রসার ঘটেছিল। দক্ষিণ এশিয়ার 2 প্রভাবশালী দেশ ভারত এবং পাকিস্তানের সাথে বাংলাদেশ এবং তার দল বিএনপির সম্পর্ক সবসময় দেশের রাজনীতিতে আলোচনার বিষয়। বিশ্লেষকরা বলছেন, খালেদা জিয়া সরকারের পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করেছিল তার সরকারের অর্থনীতি উদারীকরণ কর্মসূচি, যার ফলে প্রতিবেশী ভারতসহ বিভিন্ন দেশের সাথে যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্যে ব্যাপক অগ্রগতি এনেছিল। খালেদা জিয়ার 2 মেয়াদের বিভিন্ন পর্যায়ে মধ্যপ্রাচ্য সহ আরব দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন, লুক ইস্ট পলিসির মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে যোগাযোগ বাড়ানো এবং ভারতের সাথে সমতা বজায় রেখে সবার সাথে যোগাযোগ বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছিল। প্রধানমন্ত্রী হিসেবে ভারত, পাকিস্তান, সৌদি আরব, চায়না সহ বিভিন্ন দেশ সফরে উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলেন তিনি। দ্বিতীয় মেয়াদে চায়না ছাড়াও কোরিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক বাড়ানোর নীতিগত আগ্রহ বদলে দিয়েছিল বাংলাদেশের বিদেশ নীতি। আমেরিকা বা জাপানের মতো উন্নত দেশগুলোর বাইরেও দক্ষিণ পূর্ব এশিয়ার উঠতি অর্থনীতির দেশগুলোর সাথে সম্পর্ক বৃদ্ধির উপরও জোর দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।